বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাত ৩টা, গড় নিস্তব্ধতা, দুনিয়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি জেগে আছো। বাতি নিভে আছে, গড়ে অন্ধকার। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালে, তোমার চোখে পানি, আর বুকের ভেতর একটাই কথা ঘুরপাক খাচ্ছে, হে আল্লাহ, তুমি কি এখনো শুনো? তুমি সিজদায় পড়ে গেলে, আর সেই সিজদার শব্দ যেন আকাশ ভেদ করে জান্নাতের দরজা দিয়ে ধাক্কা দিল। এটা আর শুধুমাত্র নামাজ না ভাই, এটা তাহাজ্জুদ। এমন এক নামাজ যেখানে চোখের পানি দিয়ে তাকদীর লেখা হয়, আর নিঃশব্দ কান্নায় পুরা কবর জগৎ কেঁপে ওঠে। প্রিয় দর্শক, এখন যদি তুমি দেখো তাহাজ্জুদের পর কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে একে একে, তাহলে থেমে যেও না, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা না। এটি আল্লাহর স্পষ্ট বার্তা, তিনি তোমার জীবন বদলে দিতে চলেছেন। আজকের ভিডিওতে আমরা জানবো তাহাজ্জুদের পর যদি এমন 7টি ঘটনা তোমার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নাও তুমি শুধু দোয়া কবুলের পথে নও, তুমি দুনিয়ার সবচেয়ে বিরল 3টি সম্পদের দিকে এগিয়ে যাচ্ছ। এই 3টি সম্পদ আল্লাহ কেবল তাদেরই দেন যাদের জন্য তিনি নিজ হাতে তাকদীর বদলান। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ শেষের 7 নাম্বার ঘটনাটা হয়তো আজ রাতেই তোমার কপাল খুলে দিবে। এবং 3টি সম্পদ যদি তুমি বুঝে নাও, তাহলে তুমি স্বাবলম্বী হতে শুরু করবে। প্রিয় দর্শক, তোমরা যখন মাঝরাতে আল্লাহর সামনে কাঁদো, তখন কেমন অনুভব হয় তোমাদের? কমেন্টে শুধু একটি লাইন লিখো, আল্লাহ তুমি শুনছো তো? তুমি জানো না, হয়তো এই কমেন্টটাই তোমার বদল শুরুর প্রথম সাইন। চলো জেনে নিই সেই 7টি অলৌকিক ঘটনা। 1 নাম্বার, হঠাৎ মনে হতে শুরু করে আল্লাহ সত্যি আমার খুব কাছে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর এমন কখনো হয়েছে আপনি জানেন না কেন হঠাৎ মনে হলো আমি একা না, কেউ যেন আমার ঘরে আছে, আমার খুব কাছাকাছি। চারপাশ অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল হৃদয়ের আলো জ্বলে উঠেছে। প্রিয় দর্শক, একজন বোন আমাদের ভিডিওর নিচে একবার লিখেছিলেন, ভাই আমি জানি না কিভাবে বলবো, কিন্তু তাহাজ্জুদের পর মনে হচ্ছিল আমি আর একা না, কারো উপস্থিতি ছিল যেন আমার ঘরে। কান্না থামছিল না, মনে হচ্ছিল আল্লাহ যেন আমার মাথার উপর হাত রেখেছেন। এটা কোনো কল্পনাও না, এটা কোনো কাকতালীয় ঘটনাও না, এটা এক রুহানি সাইন। এটা হচ্ছে ডিভাইন রেসপন্স, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শান্তির স্পর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতের 1/3 বাকি থাকলে দুনিয়ার সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী 1145 নম্বর হাদিস। এই সময় আপনি যখন কাঁদছেন, ডুকুরে উঠছেন, তখন আপনি শুধু আল্লাহকে ডাকছেন না, আল্লাহ নিজেই আপনাকে শুনছেন। আল্লাহ সাড়া দিচ্ছেন আপনার দুয়ার, আপনার কান্নার। এই অদ্ভুত প্রশান্তি, এই অশ্রুভেজা অনুভব, এটা এমনই এক দুয়ার শুরু যার পরিণতি হয় তাকদীরের পরিবর্তনে। এখন আপনাদের প্রতি একটাই প্রশ্ন, আপনি কখনো এমন অনুভব করেছেন নামাজের পর মনে হয়েছে আল্লাহ যেন ঠিক পাশেই ছিলেন? কমেন্টে 1 লাইন লিখে জানাও, হ্যাঁ আমি অনুভব করেছি। হয়তো এই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার পরবর্তী রহমতের দরজা। 2 নাম্বার, দুশ্চিন্তার মাঝেও হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে আসে। প্রিয় দর্শক, মনে করুন আপনার সমস্যা এখনো ঠিক আগের মতোই, সংসারে অশান্তি, টাকার টানাটানি, সম্পর্ক ভেঙে গেছে, কাজ হচ্ছে না। তবুও তাহাজ্জুদের পর মনে হলো কেন যেন মনটা শান্ত, একটা অদ্ভুত প্রশান্তি বুকের মধ্যে, যেন একটা অদৃশ্য কোলাহল বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, প্রশ্ন হলো সবকিছু আগের মতো থাকলেও এই শান্তি এলো কোথা থেকে? এই অনুভবটাই বোঝায় আপনি এখন আল্লাহর সান্নিধ্যে আছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াত শুধু মুখের কথা না, এই আয়াত বাস্তবে কাজ করে তখনই যখন কেউ রাতের অন্ধকারে আল্লাহকে নিজের সবকিছু বলে দেয়। আপনার তাওয়াক্কুল যত গভীর, আল্লাহর রহমতের অনুভব ততই আপনার হৃদয়ে নেমে আসে। এই শান্তি আল্লাহ সহজে দেন না, এটা ঈমানের পুরস্কার, এটা রাত্রিকালের কান্নার ফসল। ভাই ও বোনেরা, আপনি যদি এমন অদ্ভুত শান্তি কখনো পেয়ে থাকেন, তাহলে চলুন সবাই মিলে স্বীকৃতি দিই। কমেন্টে লিখুন, আমি অনুভব করেছি আল্লাহ শুনেছেন,
কারণ এই মন্তব্যটাই হয়তো কারো মনোবল ফিরিয়ে আনবে। হয়তো সে ভেবে নিবে আমিও একা নই। 3 নাম্বার, হঠাৎ এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয় যারা আপনার জীবনটাই বদলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর আপনি কাঁদলেন, দেখেছেন একা দিন যায়, আপনি ভাবছেন হয়তো কিছুই হয়নি, কিন্তু হঠাৎ একদিন একজন মানুষের সঙ্গে দেখা হলো, একজন যাকে আপনি চিনতেন না, আশা করেননি, এমনকি জীবনে কখনো ভাবেননি, কিন্তু তিনি যেন আপনার জীবনের গতি পাল্টে দিলেন। একজন ভাই কমেন্টে লিখেছিলেন, আমি তখন হতাশার চূড়ায়, চাকরি নেই, ঘরে অশান্তি। হঠাৎ একদিন মসজিদের বাইরে এক আলেম ভাইয়ের সাথে দেখা হয়। তিনি শুধু বললেন, ভাই তাহাজ্জুদ ছাড়বেন না। সেই থেকে প্রতিদিন কাঁদতাম। আজ আমি স্থায়ী একটি চাকরি করছি, পরিবারও শান্তি আছে। প্রিয়, আপনিও চাইলে এই ভাইয়ের মতো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আপনি কি কখনো মনে করেন এই দেখা হঠাৎ হয়েছিল? না, এটা ছিল আল্লাহর ডিভাইন অ্যাপয়েন্টমেন্ট, আপনার জন্য নির্দিষ্ট করে সাজানো। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি তাদের জন্য পথ খুলে দিই। প্রিয় দর্শক, আপনি যখন তাহাজ্জুদের সিজদায় কাঁদেন, আল্লাহ তখন মানুষদের দিয়ে আপনার পথ তৈরি করেন। একটা হাদিয়া, একটা উপদেশ, একটা কথা, এটাই হয়তো আপনার তাকদিরের মোড় ঘুরিয়ে দেয়। এখন আপনি বলুন, আপনার জীবনে কি কখনো এমন কাউকে পাঠিয়েছেন আল্লাহ, যিনি হয়তো আপনার চিন্তা ভাবনা বদলে দিয়েছেন? কমেন্টে শুধু একটা লাইন লিখুন, হ্যাঁ এমন একজন এসেছিলেন, তিনি আমার জীবন বদলেছেন। এই কমেন্ট হয়তো আরেকজন হতাশা মানুষকে নতুন আশার আলো দেখাবে। 4 নাম্বার, হঠাৎ একের পর এক কাকতালীয় ঘটনা ঘটতে থাকে, যেগুলো যেন শুধু আপনার জন্যই সাজানো। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন আপনি ইন্টারভিউ দিয়ে আশা হারিয়ে ফেলেছেন, দিন যায়, সপ্তাহ কেটে যায়, কিন্তু হঠাৎ এক সকালে একটা ফোন, আপনি নির্বাচিত হয়েছেন, আগামীকাল জয়েন করুন আমাদের কোম্পানিতে। বা ধরুন আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, আর তখনই ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করতে গিয়ে এক আয়াত চোখে পড়লো, আল্লাহর সাহায্য অবশ্যই কাছে, আপনার হৃদয় কেঁপে ওঠে। প্রিয় দর্শক, এগুলো কি কাকতালীয়? না, এগুলো হলো আল্লাহর রেসপন্স সিস্টেম। আপনি চোখে দেখেন না, কিন্তু আসমানে আপনার ডাক পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। তাহাজ্জুদের পর আপনার প্রতিটি কান্না, প্রতিটি আহাজারি আল্লাহর সিস্টেমে রেজিস্টার্ড হয়ে যায়, আর তারপর ধাপে ধাপে আপনার জন্য ঘটতে থাকে এমন কিছু যেগুলো আপনি আগে কখনো ভাবেননি। প্রিয় দর্শক, আপনি যদি কখনো এরকম হঠাৎ ঘটে যাওয়া ঘটনা দেখে অবাক হন, যেটা আপনার দুয়ার সাড়া মনে হয়েছে, কমেন্টে লিখুন, আমি বুঝেছি ওটা শুধু কাকতালীয় ছিল না, ছিল আল্লাহর পক্ষ থেকে উত্তর। এই লেখা হয়তো আরেকজনকে কাঁদতে শেখাবে, আবার রাত জাগতে অনুপ্রাণিত করবে। 5 নাম্বার, দোয়া করার সময় চোখের পানি চলে আসে, আর জবাব পাওয়ার আগে থেকে প্রশান্তি আসতে থাকে। প্রিয় দর্শক, একটা সময় ছিল আপনি শুধু চাইতেন রিজিকের জন্য, বিয়ের জন্য, ভালো চাকরির জন্য, সুস্থতা, শান্তি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর একদিন আপনি রাতে উঠে গেলেন তাহাজ্জুদের জন্য, চুপচাপ সিজদায় পড়ে গেলেন, কিছু না বলেই শুধু কাঁদলেন। প্রিয় দর্শক, একজন ভাই কমেন্টে লিখেছেন, ভাই আমি অনেক বছর দোয়া করেও কিছু পাইনি, কিন্তু যেদিন তাহাজ্জুদের সময় কাঁদতে শুরু করলাম, সেদিন থেকেই মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাবে। মন বলতো আল্লাহ শুনছেন, আর এই শান্তিটা, সেটা কোনো ভাষায় বোঝানো যাবে না। এই প্রশান্তি কোথা থেকে আসে? না ভাই, এটা আপনার মন গড়া না, এটা আল্লাহর পক্ষ থেকে সাবনিমাল সাইন। আপনার হৃদয়ের জবাব আগে থেকেই পৌঁছে যাচ্ছে। আল্লাহ নিজেই বলেন, যখন আমার বান্দা আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে, বলো আমি তো খুব কাছেই, যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সেই রাত, সেই কান্না, সেই চোখের পানি, এইসবের মাধ্যমে আল্লাহ যেন আপনাকে বলেন, আমি শুনেছি, অপেক্ষা করো, তোমার তাকদীর রচনা করছি। আপনি যদি এমন প্রশান্তি পেয়ে থাকেন, এমন অভ্যন্তরীণ এক আবাস যেটা দোয়ার জবাব মনে হয়েছে, কমেন্টে লিখুন, আমি বুঝেছি জবাব আসছে। এই কথাটা হয়তো কাউকে হতাশা থেকে তাওয়াক্কুলে ফিরিয়ে আনবে, হয়তো কারো জন্য অনুপ্রেরণা হবে। 6 নাম্বার, যেসব কাজ একসময় অসম্ভব মনে হতো, তা একে একে সহজ হয়ে যেতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করে দেখুন,
একটা সময় আপনি হয়তো বলেছিলেন এই কাজটা আমার দ্বারা হবে না, নিয়োগ পাচ্ছিলেন না, ভিসা মিলছিল না, রোগ থেকে ভালো হচ্ছিলেন না, বিয়ে হচ্ছিল না। তারপর একদিন রাতে আপনি শুধু কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার দিকে ফিরে না তাকাও তাহলে আমি কোথায় যাব? আমি তো আর পারছি না। একজন ভাই লিখেছিলেন, আমি মেডিকেলে চান্স পাইনি, আশাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তাহাজ্জুদের সময় বললাম, হে আল্লাহ, তুমি চাইলেই কিছু অসম্ভব নয়। 2 মাস পর হঠাৎ স্কলারশিপ পেয়ে গেলাম এমন এক ইউনিভার্সিটিতে যার নাম আমি কখনো ভাবিনি। এটা কি ছিল? কাকতালীয় ভাগ্য? না ভাই ও বোনেরা, এটা হলো তাওয়াক্কুলের ইমাম। যখন আপনি নিজের ক্ষমতা ছেড়ে দেন, আল্লাহ তখন তার ক্ষমতার দরজা খুলে দেন। আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন আর এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। প্রিয় দর্শক, তাহাজ্জুদের পর হয়তো আপনি চুপ ছিলেন, কিন্তু আসমানে তখন আপনার জন্য রাস্তাগুলো তৈরি হচ্ছিল। আপনার জীবনে কি এমন কিছু হয়েছে যেটা একসময় অসম্ভব মনে হতো আর হঠাৎ একদিন খুব সহজ হয়ে গেছে? কমেন্টে লিখুন, আমি অসম্ভব জিনিসকে সহজ হতে দেখেছি আল্লাহর হাতে। এই কথাটা হয়তো কাউকে বলবে, তুমি এখনো শেষ হয়ে যাওনি। আপনার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। 7 নাম্বার, হঠাৎ আপনার ভেতর থেকে গুনাহের প্রতি ঘৃণা আর আল্লাহর প্রেম জাগতে শুরু করে। প্রিয় ভাই ও বোনেরা, একদিন আপনি বুঝলেন যে গুনাহটা একসময় নেশার মতো ছিল, যেটা থেকে নিজেকে সরাতে পারতেন না। আজ সেটা দেখলেই আপনার মন অস্বস্তি করে। হারাম কিছু দেখলে আপনি চোখ ফিরিয়ে নিচ্ছেন। অহংকার, হিংসা, গীবত এসবের চিন্তায় আপনাকে ব্যথা দেয় আর অন্তরের গভীরে একটাই নাম বারবার উচ্চারিত হয়, ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ। কেন হচ্ছে? আপনি তো আগেও আপনি ছিলেন না। কারণ তাহাজ্জুদের কান্না এটা কেবল চোখের পানি এনে দেয় না, এটা হৃদয় বদলে দেয়। আপনার ভেতরের অন্তর যেটা একসময় অন্ধকার ছিল, আল্লাহ এখন সেটা আলোয় ভরিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তর আল্লাহর কাছে নরম হয়ে যায় সে ব্যক্তির জন্য দুনিয়াতেই জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এটাই সেই মুহূর্ত যখন আপনার দোয়া শুধু চাকরি বা রিজিকের জন্য থাকে না, বরং আপনি বলতে শুরু করেন, আল্লাহ, তুমি আমার অন্তরটাকেই বদলে দাও। প্রিয় দর্শক, এই সময়টাই আপনার আসল দুনিয়ার ও আখিরাতের শুরু। আপনি যখন গুনাহকে ঘৃণা করেন আর আল্লাহর প্রেমে পড়ে যান, তখনই আপনার তাকদির বদলাতে বাধ্য হয়। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আমি এখন গুনাহকে ঘৃণা করি আর আল্লাহকে ভালোবাসি। এই কথাটাই হয়তো কারো ভেতরে আগুন নেভাতে পারে। যার মনে এত দুঃখ কষ্ট আছে সে হয়তো অনুপ্রাণিত হবে। প্রিয় দর্শক, এখন জেনে নিই যে 3টি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিবেন। 1 নাম্বার, রিজিকের আশ্চর্য বারাকা। প্রিয় দর্শক, তাহাজ্জুদের পর হঠাৎ দেখবেন যে জায়গা থেকে একদম আশা করতেন না সেখান থেকে রিজিক আসতে শুরু করেছে। যেমন চাকরির ইন্টারভিউ যেখান থেকে প্রত্যাখ্যিত হয়েছিল, হঠাৎ সেখান থেকে টাকা আসছে। যে ক্লায়েন্ট টাকা দিত না সে হঠাৎ পেমেন্ট করে দিচ্ছে। পরিবারের অভাব ছিল, এখন অন্য কেউ বিনা স্বার্থে সাহায্য করছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। প্রিয় দর্শক, তাই বুঝুন, তাহাজ্জুদের দোয়া হলো রিজিকের লকড দরজাগুলোর মাস্টার চাবি। যখন সেই চাবি আপনার হাতে আসে, দরজা খুলতেই হয়। কমেন্টে লিখুন, আপনার জীবনে কি এমন হয়েছে যেখানে আপনি রিজিকের জন্য চেষ্টা করেছিলেন আর হঠাৎ অপ্রত্যাশিতভাবে রিজিক এসেছে? 2 নাম্বার, মন ও অন্তরে প্রশান্তি, সাকিনা। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর এমন সময় আসে যখন চারপাশে সমস্যা আর বিপদে ভরা, কিন্তু আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আপনি নিজেও বুঝতে পারেন না কিভাবে সম্ভব। আসলে আল্লাহ আপনার হৃদয়ে সাকিনা নাজিল করেছেন, এমন এক শান্তি যা শুধু প্রকৃত মুমিনের জন্য। কুরআনে আল্লাহ বলেন, তিনি মুমিনদের হৃদয়ে সাকিনা নাজিল করেন যেন তারা আরো ইমানদার হয়ে যায়। প্রিয় দর্শক, যখন দুনিয়া ভাঙছে তখন আপনি সেই গভীর রাতে তাহাজ্জুদের কান্না ও দুয়ার মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। এটা সেই শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু আল্লাহ তাহাজ্জুদে নিজেই দেন। কমেন্টে লিখুন, আপনি কি কখনো তাহাজ্জুদের পর এমন প্রশান্তি অনুভব করেছেন যখন বাইরের সবকিছু ছিল অশান্ত? 3 নাম্বার, তাকদিরের পরিবর্তন, অলৌকিকভাবে জীবনের মোড় ঘুরে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে যে দোয়া করেছিলেন
সেটা হঠাৎ কবুল হয়ে গেছে। বিয়ে হচ্ছিল না, হঠাৎ হয়ে গেল। বিপদ থেকে বাঁচার উপায় পাচ্ছিলেন না, এক রাতেই মুছে গেল। চোখে থাকা স্বপ্ন তাহাজ্জুদের পর বাস্তব হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীর কেবলমাত্র দোয়া বদলাতে পারে। তিরমিজি 2139 নাম্বার হাদিস। তাহাজ্জুদের সেই সিজদাগুলো যেখানে আপনি কান্না করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, সেই কথাগুলোর জবাব আল্লাহ তাকদীরে বদল এনে দেন। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা হলো আসমানের অদৃশ্য ভুবনের আলোর কালি দিয়ে নতুন ভবিষ্যৎ লেখা। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যেটা পরে অলৌকিকভাবে কবুল হতে দেখেছেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনি দেখেছেন আল্লাহর বিশেষ মুহূর্ত তাহাজ্জুদের পর 3টি অমূল্য সম্পদ আপনার জীবনে নেমে আসে। রিজিকের আশ্চর্য বরকত, অন্তরের গভীরে শান্তি, আর তাকদীরের অলৌকিক পরিবর্তন। এই 3টি সম্পদ শুধু জীবনের সমস্যার সমাধান করে না, আপনার মনকে সম্পূর্ণভাবে বদলে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে আসে। আপনি যদি এখনো এই রহস্যময় সম্পদগুলো অনুভব না করে থাকেন, তাহলে একবার নিজেকে সময় দিন। তাহাজ্জুদে আল্লাহর কাছে গিয়ে আন্তরিকভাবে দোয়া করুন, কান্না করুন, আশা হারাবেন না। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার বান্দারা তোমাদের মধ্যে যারা তোমাদের উপর অবিশ্বাসী হবে না, তারা আমার কাছে খুব কাছাকাছি। এখন আপনার পালা। এই মুহূর্তে নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আপনি কিভাবে তাহাজ্জুদের পর আল্লাহর রহমত পেয়েছেন? কোন সম্পদগুলো আপনার জীবনে এসেছে? কোন 7টি ঘটনা আপনার জীবনে ঘটেছে নামাজের পর? আপনার গল্প অন্যদের জন্য আলোর পথ দেখাতে পারে। সুতরাং লেটস কমেন্ট এবং শেয়ার করুন এই বার্তা, যাতে আরো মানুষ উপকৃত হয়। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামীতে আসছে আরো অনেক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প ও শিক্ষণীয় বিষয়। আল্লাহর নামের সামনে মাথা নত করে দুয়ার হাত বাড়িয়ে বলুন, হে আল্লাহ, আমাদের তাকদীর নাজিল করো, আমাদের অন্তরে শান্তি দাও, আমাদের রিজিকে বরকত দাও। প্রিয় দর্শক, ঈমানের সে আলো আপনার জীবনে ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।